হ্যালো বন্ধুরা, আজকে আমরা ছুটি নিয়ে হাওড়া রেল মিউজিয়াম ঘুরতে গিয়েছিলাম। খুব ভালো জায়গা, সন্ধ্যের দিকে ঘোরার জন্য একটা উপযুক্ত জায়গা। ঠিক আছে, তো এটা বাচ্চাদের জন্যও খুব ভালো বা বড়দের জন্যও খুব ভালো জায়গা। ঠিক আছে, মন ভালো হয়ে যাবে। তো রেল মিউজিয়াম মানে হচ্ছে এখানে রেলের যে সমস্ত হেরিটেজগুলো রয়েছে, রেলের বিভিন্ন পুরনো ঐতিহ্যের যে সমস্ত বহু পুরনো যে ঐতিহ্যগুলো রয়েছে, যে হেরিটেজগুলো রয়েছে, তো সেগুলো এখানে প্রদর্শন করা হয়েছে। ঠিক আছে, তো এখানে রেলের বিভিন্ন পার্টস, হুইল, ঠিক আছে, সমস্ত কিছুই রয়েছে যেগুলো বহু পুরনো, বহু প্রাচীন যুগের। তো রেল এখানে একটা হাওড়ার মানে যে হাওড়া রেল স্টেশন, সেটার এখানে একটা প্রতিলিপি তৈরি করা হয়েছে খুব সুন্দরভাবে, অরিজিনাল, মানে মনে হচ্ছে যেন খুব একদম অরিজিনাল। আর এখানে যে সমস্ত ট্র্যাকম্যান, রেলের যে সমস্ত কর্মীরা হয়, ট্র্যাকম্যান, গ্যাংম্যান, স্টেশন মাস্টার, সমস্ত কিছুর একটা করে প্রতিমূর্তি এখানে তৈরি করা আছে। ঠিক আছে, তাছাড়া এখানে বহু প্রাচীন যে সমস্ত ট্রেনগুলো রয়েছে, যেগুলো স্বাধীনতার আগেকার, সেই সমস্ত ট্রেনের ইঞ্জিনগুলো এখানে ঐতিহ্য, হেরিটেজ হিসেবে এখানে প্রদর্শন করা হয়েছে। ঠিক আছে, তো কোন দিকে যাবে বা কিভাবে যাবে সেটা তোমরা গুগল ম্যাপে সার্চ করলেই পেয়ে যাবে। ঠিক আছে, খুব ভালো জায়গা। হাওড়া স্টেশন থেকে নেমে 10-15 মিনিটের রাস্তা। ঠিক আছে, হেঁটেই যাওয়া যাবে। তো এটা একটা, দেখতেই পাচ্ছ, এটা একটা খুব পুরনো। তো এবার দেখো, এখানে যেগুলো দেখলাম সমস্তগুলোই প্রায় স্বাধীনতার সময়কালের। ঠিক আছে, পূর্ব পাকিস্তান বা বাংলাদেশের সাথে যে সমস্ত ট্রেনগুলো ছিল, তখন যে ট্রেনের ইঞ্জিনগুলো ছিল, তো সেগুলো এখানে দেখানো হয়েছে। বা এখানে বাচ্চাদের নিয়ে যাওয়ার জন্য এখানে একটা ভালো বাচ্চাদের যে একটা পার্কের মতো ছোট্ট করা আছে। বা এখানে যদি তুমি তোমার ওয়াইফ বা তোমার ফ্যামিলির সাথে সময় কাটাতে পারবে, তোমার গার্লফ্রেন্ডকে নিয়ে গিয়েও সময় কাটাতে পারবে। ঠিক আছে, এই যে বাচ্চাদের একটা ছোট্ট একটা জায়গা। ঠিক আছে, বাচ্চাদেরকে এখানে তোমরা নিয়ে যেতে পারবে। তার সাথে এই যে এইখানে প্রদর্শন করা হয়েছে রেলের, অর্থাৎ ট্রেনের বিভিন্ন সিগন্যাল সিস্টেমটাকে। তাছাড়া আরেকটা জায়গা রয়েছে, সেখানে পুরোপুরি এই যে একটু আগেই বললাম রেলের, এই যে এটা একটা হচ্ছে টয় ট্রেন। ঠিক আছে, টয় ট্রেনটা বাচ্চাদের জন্য খুব ভালো। এখানেই রাউন্ড করে রাস্তা করা আছে, সেখানে টয় ট্রেনটা চলছে। আর এটা হচ্ছে ইস্ট পাকিস্তান রেলওয়ে। একটু আগে যেটা বললাম যে স্বাধীনতার সময়কালের যে সমস্ত ইঞ্জিনগুলো, তো এখানে সেটা প্রদর্শনী হিসেবে রাখা হয়েছে। এখানে অনেকগুলো রেলের ইঞ্জিন রয়েছে, খুব প্রাচীন। ঠিক আছে, মনে হয় সেগুলো পুরোপুরি একদম স্বাধীনতার সময়কার। ঠিক আছে, তো এটা পুরো লম্বা করে অনেকগুলো ইঞ্জিন রয়েছে, এখানে 3-4টে ইঞ্জিন রয়েছে। আমরা এগুলো দেখতে দেখতে যাচ্ছি। এখানে একটা রেস্টুরেন্ট রয়েছে, এই যে আরেকটা ইঞ্জিন। তো আমরা 3জন গিয়েছিলাম, খুব মজাও করলাম। তো অল্প টাইমের মধ্যে কম খরচায় পুষ্টিকর খাবার বলা যায় এটাকে। ঠিক আছে, তো এটা হচ্ছে একটা ইঞ্জিন। এখানে ইন্দ্রপ্রস্থ লেখা আছে, অর্থাৎ দিল্লির প্রাচীন নাম ছিল ইন্দ্রপ্রস্থ, সেই সময়কার হয়তো এই রেল ইঞ্জিনটা। আর এগুলো সমস্ত কিছুই প্রিজার্ভ করা হয়েছে জাস্ট হেরিটেজের জন্য। লেখাই আছে টু বি প্রিজার্ভ ফর হেরিটেজ। ঠিক আছে, আর এখানে এন্ট্রি করতে গেলে 30 টাকা টিকিট মূল্য লাগবে। আর তার সাথে টয় ট্রেনে যদি চাপতে যাও তাহলে অবশ্যই টিকিট কাটতে হবে, তার মূল্য 30 টাকা। তো আমরা জাস্ট 1 ঘন্টা ছিলাম, 6টার সময় গিয়ে 7টার মধ্যে আবার চলে এসেছিলাম। 1 ঘন্টার মধ্যে খুব ভালোভাবে ঘুরলাম। ঠিক আছে, এখানে বসার জায়গা খুব ভালো রয়েছে, এখানে চেয়ারের ব্যবস্থা করা আছে। তোমরা এখানে গিয়ে এনজয় করতে পারবে, মজা পাবে। ঠিক আছে, এই যে আমার পিছনে হাওড়া স্টেশন, এর ভেতরে হাওড়ার বিভিন্ন রেল লাইন, ট্র্যাক, সিগন্যাল সিস্টেমগুলো এখানে প্রদর্শন করা হয়েছে। এখানে একটা ফ্যান রয়েছে, দেখতেই পাবে, যে ফ্যানটা আমেরিকা তৈরি করেছিল এবং সেটা বহু প্রাচীন ফ্যান, যেটা কাঠের পাখা। ঠিক আছে, কাঠের তৈরি। একটু পরেই তোমরা দেখতে পাবে। আর এগুলো দেখতেই পাচ্ছ, এগুলো বহু প্রাচীন। ঠিক আছে, এই যে হাওড়া স্টেশন যেটা বললাম এটা, আর এই যে সেই ফ্যানটা যেটা আমেরিকা তৈরি করেছিল 1930 সালে। আর এটা কাঁচরাপাড়া ওয়ার্কশপে ছিল, ব্যবহার করা হতো। এটা হচ্ছে একদম অরিজিনালভাবে এটাকে তৈরি করা হয়েছে। এর সাথে এখানে একটা
সিগন্যাল সিস্টেম ছিল এর পাশেই। এই যে এটা অয়েল ল্যাম্প, বহু প্রাচীন। এই যে সিগন্যাল সিস্টেমটা, এটা হচ্ছে লিভার ফ্রেম। এর উল্টো দিকে সিগন্যাল সিস্টেম ছিল, তার সাথে ট্র্যাক লাইনটা ছিল, রেল লাইনটা। তো তোমাদেরকে রিকোয়েস্ট করব তোমরাও ঘুরতে পারো, খুব ভালো জায়গা। আর এই যে এখানে যাচ্ছি, এই জায়গাটার মধ্যে দেখতে পাবে এটা একটা পুরনো প্রাচীন ইঞ্জিন, বহু প্রাচীন, ঠিক আছে। তার সাথে এখানে রেলের বিভিন্ন পার্টসগুলো এখানে মানে প্রদর্শন করা হয়েছে, ঠিক আছে। এই যে ওয়েডিং মেশিন, ল্যামিনেটেড বিয়ারিং স্প্রিং, এই যে আয়রন, ক্যাশ সেফ, হুইল, ডিফারেন্সিয়াল হুইল। এখানে পুরো মানে প্রাচীন বহু পুরনো হুইলগুলোকে এখানে প্রদর্শন করা হয়েছে। খুব ভালো লাগলো গিয়ে। তো আবার পরবর্তীকালে সময় পেলে যাব, ঠিক আছে। তো মাঝে মাঝে বেড়াতে যাওয়া ভালো, সময় পেলে অবশ্যই বেড়াতে যেতে হবে। তাতে কী হবে, মন ভালো থাকবে, মানে মনের মধ্যে আলাদা এনার্জি আসবে। একটু আগে যেটা বললাম যে রেল কর্মচারীদের কিছু মূর্তি এখানে তৈরি করা হয়েছে। আর যে মূর্তিগুলো বহু প্রাচীন, তাই কী হয়েছে, মূর্তিগুলো সামনের দিকে এগিয়ে চলে এসছে। কাঁচে এই যে স্টেশন মাস্টার কাঁচে ধাক্কা মারছে, যার ফলে কী হচ্ছে, কপাল ফেটে যাচ্ছে, ঠিক আছে। এই স্টেশন মাস্টার, এই যে কুলি। এরপরে রয়েছে এই যে লাইনম্যান বলা হয় একে, পোর্টার, গ্যাংম্যান। তো এগুলো জাস্ট হেরিটেজের জন্য এখানে তৈরি করা হয়েছে, যেহেতু একটা মিউজিয়াম হিসেবে এখানে এটাকে গড়ে উঠেছে। তাই এটা একটা মানে সমস্ত মানে রেলের যাবতীয় বিভিন্ন ট্রেনের রিলেটেড বিভিন্ন পার্টস, পূর্জা, বিভিন্ন কর্মচারীদের একটা করে মূর্তি এখানে তৈরি করা আছে, জাস্ট হেরিটেজের জন্য, ঐতিহ্যটাকে বজায় রাখার জন্য। তো তোমাদেরকেও রিকোয়েস্ট করবো, তোমরা যদি সময় পাও কখনো যাবে অবশ্যই বেড়াতে, খুব ভালো জায়গা। বিকেলের দিকে যাবে, সন্ধ্যের দিকে যাবে, খুব সুন্দর জায়গা। ফটো তোলা অ্যালাউ রয়েছে, কোনো অসুবিধা নেই, তোমরা বিভিন্নভাবে ফটো ভিডিও করতে পারবে। তো আমি জাস্ট এটা তোমাদের দেখানোর জন্য এটা করলাম। তো থ্যাংক ইউ বন্ধুরা, ভালো থাকবে।